আলহামদুলিল্লাহ, এত কিছুর মধ্য দিয়েও আমাদের ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম আবহাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, সব কাজ সহি সালামতে পার হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মৌসুমিস কুকিং ডেইরি পেজ থেকে সবাইকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন। কয়েকদিন পরে আমি আজকে লং ভিডিও আপলোড করলাম, আর সবার কাছে অনুরোধ করব সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন। গত শুক্রবারে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ হওয়ার কথা ছিল, এই বৃষ্টির কারণে হয়নি। আমরা রবিবার দিন এই ছাদ ঢালাইটা দিয়েছি। আর এদিকে সকাল থেকেই সব রান্নাবান্নার জোগাড় হচ্ছিল, আর সবাই মিলে বড় হাঁড়িতে করে রান্না হবে, এই জন্য বাসায় সব কাটা বাছা করে নিয়ে আমাদের বিল্ডিংয়ের কাছেই চলে আসলাম আমরা সবাই। এদিকে সকাল থেকেই ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে মিস্ত্রি লেবার সবাই মিলে অনেক কষ্ট করছে। আর এতটাই গরম পড়ছিল সেদিন, মনে হচ্ছিল যে এখনই মনে হয় বৃষ্টি নেমে যাবে। আর আমার তো খুবই ভয় পাচ্ছিল। এই তো এদিকে আমার শ্বশুর এবং আপনাদের ভাইয়া, তারা বাবা ছেলে মিলেই প্রথম কাজটাই শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, যত কষ্টই হোক নিজের কাজ বলে কথা। আর কিছুদিন থেকেই তো আপনাদের ভাইয়ার উপর অনেক চাপ যাচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তাকে সামলাতে হচ্ছে। আর এই দিনটাতে সবার কষ্ট হয়েছে, এতটাই কষ্ট ছিল যদি এরকম গরম না পড়তো। তারপরেও রোদ ছিল, সব কাজটাই ভালোভাবে পার হয়েছে। এইটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ এই সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো অনেক ভয়ের ব্যাপার। এদিকে সবাই মিলে সব মশলা মাখাচ্ছিল, নিয়ে যাচ্ছিল। এখানে নাকি এটা কেমিক্যাল ছিল, এই কেমিক্যালটা নাকি সিমেন্টের সাথে দিলে আর বৃষ্টি হলেও নাকি খুব তাড়াতাড়ি কোনো কিছু নষ্ট হবে না, এই জন্য এই কেমিক্যালটা এখানে আলাদা করে রেখেছে। প্রত্যেকটা মশলা মাখানোর সময় ওখান থেকে এক মগ করে দিচ্ছিল, আর উপরে এইভাবে সব কিছু ছাদ ঢালাই যেভাবে দেয় ঠিক এভাবেই দিচ্ছিল। আর অল্প অল্প করে সব কিছু ভিডিও এখান থেকে নেওয়া হয়েছিল। আর এদিকে আমার বিল্ডিংয়ের পাশেই রান্নাবান্না হচ্ছে। আর এখানে আমাদের দুইটা ভাবি আছে, তারা অনেক অনেক হেল্প করেছে। একটা ভাইয়া অনেক হেল্প করেছে, তারাই আমাদের জন্য এই বিরিয়ানি রান্না করছে সবার জন্য। আর আমাদের আশেপাশের প্রতিবেশীরা এতটাই ভালো ছিল, অনেক হেল্পফুল, সবাই অনেক হেল্প করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত হেল্প করার জন্য, আর সবসময় এভাবে পাশে থাকার জন্য। আর এরকম প্রতিবেশী পাশে থাকলে না অনেক কিছু কঠিন কাজও সহজ মনে হয়। তো যাই হোক, অনেকটাই আমি ভয় পেয়েছিলাম। আকাশের এইরকম অবস্থা, হঠাৎ করে ঠিক 12:30টার দিকে এরকম আকাশের অবস্থা হচ্ছিল, আমি তখন ভয় পেয়ে গেছি। আর তখন ভাবিরা এখানে রান্না করছিল, আমাকে বারবার বলছিল, ভাবি টেনশন করবেন না, আল্লাহ ভরসা। এইদিকে কথা বলতে বলতে বিরিয়ানি রান্নাটাও হয়ে যাচ্ছে, আর বড় হাঁড়িতে করে এভাবে রান্না। আর বিরিয়ানিটা কিন্তু অনেক মজা ছিল। আর এভাবে রান্না করতে ভাবিদের অনেক কষ্ট হয়েছে। আর তারা সব সময় রান্না থেকে শুরু করে প্রত্যেকটা খাবার একসাথে প্যাকেট করা, সবার বাড়ি বাড়ি দেওয়া, আশেপাশে যত প্রতিবেশী ছিল, যতগুলো ঘর ছিল সবার পরিবারে দেওয়া হয়েছে। এই তো আমরা সবাই মিলে এখানে সব প্যাকেট করার পরে সবাইকে খেতে দিব। আর খাওয়া দাওয়ার শেষে আরও কিছুক্ষণ কাজ হবে, তারপরে কাজ শেষ হয়ে যাবে। আর এই তো আরেকটা বৃষ্টির ভয় আছে, এই জন্য খুব তাড়াহুড়াই করছিলাম আমরা সবাই। আর অবশেষে আমাদের বৃষ্টি তো বিকালে একটু হামলা করেছে, আর তখন আমাদের কোনো ক্ষতি হয়নি, আল্লাহ শুক্রিয়া। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আর জায়গা খুব কম ছিল, এই জন্য এখানেই সবাই খাচ্ছিল। সবাই ভালো থাকবেন। আর আজকের সকালে আমাদের ছাদটার এই অবস্থা, বৃষ্টি হয়েও আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আল্লাহ হাফেজ।